নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তির পথে আমেরিকা। হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানালেন ট্রাম্প। ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তির পথে আমেরিকা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বাণিজ্য চুক্তিকে নিজেই অপূর্ব বলে ব্যাখ্যা করেছেন তিনি। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলেও সেখানে শুল্ক যুদ্ধ চলবে কিনা তা এখনই স্পষ্ট নয়। ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা থেকে ভারতে আমদানিকৃত পণ্যে শুল্ক কমানো, আরও বেশি করে যুক্তরাষ্ট্র থেকে খনিজ তেল এবং সামরিক বিমান কেনার বিষয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে তার। শুল্ক সংক্রান্ত আলোচনায় মোদি প্রশংসা করে ট্রাম্প বলেছেন, উনি আমার চেয়ে আরও কঠিন এবং ভালো মধ্যস্থতাকারী। এই নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা চলতে পারে না। অপূর্ব বাণিজ্য চুক্তির রূপরেখা জানিয়ে ট্রাম্প বলেছেন, আমরা অর্থাৎ ভারত এবং আমেরিকা ইতিহাসের অন্যতম সেরা বাণিজ্য পথ ধরে কাজ করতে সম্মত হয়েছি। এই বাণিজ্য পথ ভারত থেকে শুরু হয়ে ইসরায়েল হয়ে ইটালিকে ছুঁয়ে আমেরিকায় আসবে। সড়ক, রেল এবং সমুদ্র গর্ভস্থ পথে চলা এই বাণিজ্য দুই দেশের সহযোগী দেশগুলিকেও ছুঁয়ে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। এর পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, দুই দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা মেটাতে দুই পক্ষই দ্রুত আলোচনা শুরু করবে। প্রসঙ্গত, দ্বিপাক্ষিক বাণিজ্যে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে, অর্থাৎ আমেরিকা থেকে ভারতে রফতানি হওয়া পণ্যের তুলনায় ভারত থেকে সে দেশে রফতানি হওয়া পণ্যের পরিমাণ বেশি। সেই অসামঞ্জস্য ঘোচাতে ভারত আরও বেশি খনিজ তেল আমেরিকা থেকে কেনার আশ্বাস দিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে মোদির সঙ্গে বৈঠকের আগেই পারস্পরিক শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন তিনি। এই শুল্কের অর্থ হল, যে দেশ আমেরিকার পণ্যের উপর শুল্ক আরোপ করবে সেই দেশের পণ্যের উপরেও পাল্টা কর চাপাবে আমেরিকা। ভারত আমেরিকার পণ্যের শুল্ক চাপালে নয়াদিল্লিকেও যে ছাড় দেওয়া হবে না, বৃহস্পতিবার সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন ট্রাম্প। ভারতে আমদানিকৃত আমেরিকার পণ্যের শুল্ক হার খুব বেশি বলে আবার দাবি করেছেন তিনি। বলেছেন, ভারত যে হারে শুল্ক চাপাবে আমরাও সেই হারে শুল্ক চাপাবো। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন করে বার্ড ফ্লু আতঙ্ক দুই রাজ্যে। মাংস, ডিম খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ। মুরগি বিক্রির উপর আপাতত চাপানো হল নিষেধাজ্ঞা। 3 মাসের জন্য পোল্ট্রি ফার্মগুলি বন্ধ রাখতে বলা হয়েছে। নতুন করে বার্ড ফ্লুর দাপটে দক্ষিণের একাধিক রাজ্য। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় সংক্রমণ বাড়ছে, আর সেই আবহেই একাধিক জায়গায় মুরগি আমদানি ও রফতানি নিষিদ্ধ করা হলো। মুরগি বিক্রির ওপর আপাতত চাপানো হলো নিষেধাজ্ঞা। 3 মাসের জন্য পোল্ট্রি ফার্মগুলি বন্ধ রাখতে বলা হয়েছে ইতিমধ্যেই। পরিস্থিতির ওপর নজরদারি চালাতে 24টি চেকপোস্ট তৈরি করেছে তেলেঙ্গানা সরকার। পোল্ট্রি সামগ্রী আমদানি ও রফতানির ওপর নজরদারি রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পোল্ট্রি ব্যবসায়ীরা। চিকিৎসা বিজ্ঞানে বার্ড ফ্লু হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামে পরিচিত। হাঁস মুরগি থেকে এই রোগ সংক্রামিত হয় মানুষেও। দক্ষিণের একাধিক রাজ্যে এই মুহূর্তে বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলাতেই লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে। সেই নিয়ে সতর্ক করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইলি সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজ। আর তাতেই মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শের পাশাপাশি জারি হয়েছে একাধিক নির্দেশিকা। সংক্রমিত এলাকায় মুরগির মাংস এবং ডিমের ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছে জেলা শাসক। কয়েকদিন মুরগির মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। পাশাপাশি সংক্রমণ রুখতে জেলার একাংশের আপাতত 3 মাস পোল্ট্রি বন্ধ রাখতে বলা হয়েছে। সংক্রমিত পোল্ট্রি ফার্মের 1 কিলোমিটারের মধ্যে মুরগি মেরে ফেলে সেগুলোকে পুড়িয়েও ফেলা হচ্ছে নিয়ম মেনে। পরিযায়ী পাখিদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতাও নেওয়া হচ্ছে। সংক্রমণ রুখতে তৈরি করা হয়েছে বিশেষ মেডিকেল ক্যাম্প। মানবদেহে এই রোগ সংক্রমণ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তৈরি করা হয়েছে 65টি টিম। উপসর্গ দেখা দিলেই পরামর্শ নিতে বলা হয়েছে চিকিৎসকদের। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি তেলেঙ্গানাতেও বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। রাজ্যের পশুপালন দফতর ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। অন্ধ্রপ্রদেশ থেকে মুরগি আমদানি বন্ধ করতে সীমানা এলাকা তৈরি করা হয়েছে। 24টি চেকপোস্ট। পোল্ট্রি সামগ্রী আমদানি রফতানির উপর নজরদারি চালানো হচ্ছে। অনিয়ম দেখলে তেলেঙ্গানার সমস্ত জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি আপাতত কিছুদিনের জন্য মুরগির মাংস খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। সংক্রমণ এড়োতে সতর্কতা অবলম্বন করতে আর্জি জানিয়েছে রাজ্য সরকার। অসুস্থ পাখিদের থেকে দূরে থাকতে বলা হয়েছে।
ছুঁয়ে ফেললেও ভালো করে হাত পরিষ্কার করে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে। হেল্পলাইন নাম্বার 04023314876 চালু করেছে তেলেঙ্গানা পুলিশ। সংক্রমণ ইঙ্গিত মিলতেই জানাতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে ডিম আমদানি করা হচ্ছে, তাই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদন মোহন মাইতি জানিয়েছেন, ডিম নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার। নভেম্বর মাস থেকে সংক্রমণ ছড়ানো নিয়ে সতর্ক করছে তারা। বার্ড ফ্লু আতঙ্কের মধ্যে দুই রাজ্যের মুরগির মাংসের দাম কমতে দেখা গিয়েছে। হায়দরাবাদে মুরগির মাংসের দাম কেজিতে এখন 90 টাকা, কয়েকদিন আগে পর্যন্ত যা দাম ছিল 130 টাকা। এর ফলে পোল্ট্রি ব্যবসায়ীরা চিন্তিত, মাংস এবং ডিমের দাম আরও পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। হাই নিউজ নেটওয়ার্ক। বেসরকারি গাড়ির মেয়াদ বাড়াতে কর দ্বিগুণ করার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের, চিন্তায় পরিবহন ব্যবসায়ীরা। 15 থেকে 20 বছর বা তার বেশি বয়সের গাড়ির মেয়াদ বৃদ্ধির সার্টিফিকেট অফ ফিটনেস কর বাড়ানোর প্রস্তাব করল কেন্দ্রীয় পূর্ত জাতীয় সড়ক নির্মাণ এবং পরিবহন মন্ত্রক। গত 7 ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব এনেছেন তারা। সেই খসড়া অনুযায়ী সব গাড়ির মেয়াদ বৃদ্ধি করতে দ্বিগুণ হারে কর চাপানো হয়েছে। আর 20 বছরের বয়স উত্তীর্ণ যানবাহনের 21তম বছরে সিএফ করতে গেলে গুনতে হবে 3 গুণ অর্থ। প্রস্তাবিত কর কাঠামো দেখে প্রমাদ গুনতে শুরু করেছেন পরিবহন ব্যবসায়ীরা, কারণ যে পরিমাণ কর আদায়ের প্রস্তাব করা হয়েছে তাতে ব্যবসায়িক ক্ষেত্রে বেসরকারি বাস মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন বেশি। যেখানে 15-20 বছর বয়সের সময়সীমার বেসরকারি বাসের সিএফ বাবদ খরচ করতে হয় 18,000 টাকা, সেখানে 21 বছর বয়স বা তার বেশি মেয়াদের যে কোনো বাসের সিএফ বাবদ খরচ করতে হবে 36,000 টাকা। শহর কলকাতা এবং দিল্লিতে দূষণজনিত কারণে আদালতের নির্দেশে 15 বছরের মেয়াদ উত্তীর্ণ গাড়ি চালানো যায় না, কিন্তু দেশের বাকি অন্য শহর গ্রামাঞ্চলে 15 বা 20 বছরের মেয়াদ উত্তীর্ণ গাড়ি রাজ্য সরকারের পরিবহন দপ্তরের শংসাপত্র নিয়ে চালানো যায়। কিন্তু এখন যেভাবে মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলির কর কাঠামো দ্বিগুণ বা কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ করা হয়েছে, তাতে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে পরিবহন ব্যবসায়ীদের মধ্যে। পশ্চিমবঙ্গের বেসরকারি বাস মালিকদের একাংশের মতে, কেন্দ্রীয় সরকার এভাবে কর বৃদ্ধি করে পুরনো গাড়িগুলিকে পাকাপাকিভাবে বাতিল করে দেওয়ারই কৌশল নিয়েছে। এমনিতেই পুরনো গাড়ির রক্ষণাবেক্ষণে খরচ বিস্তর, কর দ্বিগুণ করা হলে পুরনো বাস চালিয়ে আর লাভ করা যাবে না। বাধ্য হয়ে বাস মালিকেরা নতুন বাস কিনবেন। এতে ঘুরপথে বেসরকারি বাস কেনার উৎসাহ বাড়বে বলেই অভিযোগ উঠেছে। পাশাপাশি এমন আশঙ্কা তৈরি হয়েছে যে এমন হলে অনেক বেসরকারি বাস মালিক পরিবহন শিল্প থেকে সরে যেতে পারেন, কারণ করোনাকালে লকডাউনের সময় বেসরকারি বাস পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেই ক্ষতে এখনও প্রলেপ পড়েনি। তার উপর কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত কর কাঠামো কার্যকর করলে তা বেসরকারি বাস মালিকদের কাছে ক্ষতিকর হবে বলেই মনে করছেন পরিবহন ব্যবসায়ীরা। আগামী 1 মাসের মধ্যে ওই প্রস্তাবিত কর কাঠামো নিয়ে নিজ নিজ অভিমত বা পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে। তবে সেই মতামত বা পরামর্শ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক গ্রহণ করবে কিনা তা নিয়ে নিশ্চিত নন বেসরকারি বাস মালিকেরা। রাজ্য পরিবহন দপ্তরের প্রতিনিধি দিলীপ মণ্ডল বলেন, খসড়া প্রস্তাবটি ভালো করে খতিয়ে দেখে সচিবদের সঙ্গে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কোনো ক্ষেত্রে আইনি পরামর্শ প্রয়োজন হলে তাও নিতে হবে। তবে যেহেতু বিষয়টি এখনো খসড়া স্তরে রয়েছে, তাই রাজ্যের তরফ থেকে পাল্টা প্রস্তাব দেওয়া যেতেই পারে। বাস মিনিবাস সমন্বয় সমিতির নেতা রাহুল চট্টোপাধ্যায় বলেছেন, কেন্দ্রের প্রস্তাব নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে। শুধু পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা সহ দেশের গ্রামীণ এলাকাগুলিতে 20 বছর বয়স উত্তীর্ণ বাস রয়েছে। নতুন প্রস্তাব মেনে সিএফ করাতে গেলে 3 গুণ অর্থ খরচ করতে গেলে নানা সমস্যা দেখা দেবে। তাঁর কথায়, এর ফলে যেমন সিএফ ছাড়া বাস চালানোর প্রবণতা বাড়বে, তেমনি নতুন বাসও রাস্তায় নামবে না। তাতে সরকার এবং সাধারণ মানুষ উভয় সমস্যায় পড়বে, বেকারত্ব বৃদ্ধি পাবে। রাহুলের মতে, কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত যে কৃষি ক্ষেত্রের পর দেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় পরিবহন ক্ষেত্রে। এভাবে পরিবহন শিল্পকে আঘাত করা হলে যেমন মানুষের রুটি রুজিতে টান পড়বে, তেমনি দেশও অচল হয়ে পড়বে। তার পরামর্শ, গাড়ির স্বাস্থ্য পরীক্ষায় জোর দেওয়া হোক, কিন্তু তার মূল্য অতিরিক্ত না বাড়িয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। 1 রাতে 6 ডিগ্রি পারদ পতন কলকাতায়। জেলায় 3 থেকে 6 ডিগ্রি পর্যন্ত নামলো পারদ। রবিবার রাত পর্যন্ত পারদ পতন হওয়ার সম্ভাবনা। সোমবার থেকে ফের পারদ উত্থান। পূর্বাভাস অনুযায়ী রাজ্য জুড়ে ফের 1-2 দিনের জন্য পারদ পতন। 1 রাতে 6 ডিগ্রি পর্যন্ত পারদ পতন কলকাতায়। জেলায় জেলায় 3 থেকে 6 ডিগ্রি পর্যন্ত নামলো পারদ। রবিবার রাত পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা। সোমবার থেকে ফের পারদ উত্থান। তারপর এই মরশুমে আর পারদ পতনের সম্ভাবনা থাকছে না।
উত্তরে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত কুয়াশার দাপট কমবে রাজ্যে। দক্ষিণবঙ্গে রাতারাতি বড় সড় পারদপতন হয়েছে। পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলায় 5 থেকে 6 ডিগ্রি পর্যন্ত পারদপতনে ফের ফিরল হালকা শীতের আমেজ। আগামী 48 ঘন্টা কুয়াশার দাপট অনেকটাই কম। রোদ ঝলমলে, মেঘমুক্ত পরিষ্কার আকাশ। মনোরম আবহাওয়া প্রেম দিবসে। ভোরে এবং রাতে হালকা শীতের আমেজ আরও 48 ঘন্টা পর্যন্ত বহাল থাকবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। শনিবার থেকে উত্তরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ, জেলায় জেলায় পারদপতন। রবিবারের মধ্যে আরও সামান্য পারদপতনের উত্তরে মনোরম শীতের আমেজ। সোম থেকে বুধবারের মধ্যে উত্তরের প্রায় সব জেলাতেই গড়ে 2 থেকে 3 ডিগ্রি পারদ উত্থান। কলকাতায় ভোরে শীতের আমেজ ফিরল। রবিবারের মধ্যে আরও কিছুটা পারদপতন হওয়ার সম্ভাবনা। সোমবার থেকে স্থায়ীভাবে পারদের উত্থান। আপাতত 48 ঘন্টা মেঘমুক্ত পরিষ্কার ঝলমলে আকাশ এবং শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় রাতের তাপমাত্রা 23 ডিগ্রি থেকে 6 ডিগ্রি কমে 17 ডিগ্রিতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 51 থেকে 96%। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।